লোটে 12 টাকা, ভোলা 12 টাকা, খয়রা ইলিশ 20 টাকা শো। কোথায় ছাড়বা? কাকা মাছ দিয়ে যাচ্ছে এখন। এইবারে রান্না আমার আত্মীয় স্বজন সবাই দেখবেন, ইউটিউব যাদের আছে। তার কাছ থেকে নেওয়া মাছ আর আমার ছাদের এই যে পুঁই শাক, এই পুঁই শাক দিয়ে দাদা কুমড়ো এনেছে, কুমড়ো দিয়ে রান্না হবে। এই যে এটা কেটে নেবো আমি। এই তো আমার কাটা হয়ে গেছে। দিয়ে কুমড়ো পুঁই শাক রান্না হবে, সঙ্গে এই যে লোটে মাছটাও থাকবে। কাজ করলেও খাবার জোগাড় তো করতেই হবে। এই যে আমি সব কিছু কিন্তু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে মশলা মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দেবো আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ আছে, তারপরে দিয়ে দেবো টমেটো কুচি, তারপরে দিয়ে দেবো বড় বড় করে পেঁয়াজ কুচানো, কটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ, এবার দেবো পরিমাণ মতো লবণ, তারপর লঙ্কা গুঁড়ো দেবো একটু, তারপর দিয়ে দেবো সর্ষের তেল। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। মাছটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি, কিছুক্ষণ এইভাবে রেখে দেবো। এদিকে কিন্তু আমি দুখানা তরকারির জন্য দুটো কড়াইও বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আগে একটু দেওয়া ছিল, এবার অল্প পরিমাণ দেবো। আর এটা কুমড়োর জন্য দেবো। সর্ষের তেলের মধ্যে 2-1 দানা জিরে দিয়ে দেবো। এবার কিন্তু মাছটাও দিয়ে দেবো। পাঁচফোড়নের মধ্যে কুমড়োটা দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দেবো হলুদ গুঁড়ো। ঢাকা দিয়ে দেবো। এতে কিন্তু এই মাছটা দিয়ে জল বেরোচ্ছে, লোটে মাছ দিয়ে। দিয়ে এবার ঢাকা দিয়ে লোটে মাছটা কিন্তু প্রায় হওয়ার পথে ওপর থেকে আমি কিন্তু একটু মরিচের গুঁড়ো করে নিয়েছি। এদিকেও কিন্তু কুমড়োটা আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। কুমড়োর মধ্যে একটু ওপর থেকে দিয়ে দেবো মরিচ আর 1 চামচ চিনি। রান্না দুটোই কিন্তু আমার হয়ে যাওয়ার পথে। এই যে কুমড়োটা একটু দেরি হলো, কুমড়োটাও হয়ে গেছে, দুটো রান্নাই রেডি। খুব ভালো হয়েছে তো, ভালো হবে না? গাছের টাটকা পুঁই শাক, বুঝছো? তাও আমার নিজে হাতে লাগানো।